আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আফরোজ শখ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি মজার রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে সহজভাবে স্বামী কাবাব বানানোর পদ্ধতি। ঝটপট মেহমানদারিতে এই কাবাব বানিয়ে নেওয়া যায়। পারফেক্টভাবে এই কাবাব বানিয়ে নিতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি হাফ কাপ ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম এখানে 300 গ্রাম গরুর মাংস, 3টা এলাচ, 2 টুকরো দারুচিনি আর 3-4টা লং দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মশলাগুলো। আর এখানে মশলা দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আমি জিরা বাটা দিয়েছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চা চামচ। এখানে আমি হলুদটা ব্যবহার করছি না, আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। আর এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হয়ে গিয়েছে, আমি 3টা সিটি দিয়ে নামিয়ে ফেলেছি। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ব্লেন্ড করার আগে অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর আস্তে আস্তে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকেও ফেলে দিতে হবে। আমি সেগুলোকে ফেলে দিয়েছি আর এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটাকে রেখে দিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1/3 কাপ। কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। উপকরণটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। হাতে সামান্য তেল মেখে নিয়েছি। কাবাবগুলোকে এখন বানিয়ে নিব। কাবাবগুলো বানানোর সময় হাতে তেল মেখে নিলে কাবাবগুলো মসৃণ হয়, সেই জন্য। এইভাবে আমি সবগুলো কাবাবেই বানিয়ে নিব। সবগুলো কাবাব আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইভাবে আপনারা রেডি করে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখে দিতে পারবেন 2-3 মাসের মতো। এখন আমি কাবাবগুলোকে ভেজে নিব। কাবাবগুলো তেলটা হালকা গরম হলেই দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন। আর সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই কাবাবের সুবিধা হচ্ছে পোলাও এবং ভাতের সঙ্গে যেমন পরিবেশন করা যায়, তেমন সন্ধ্যার নাস্তাতেও এই কাবাবটা রাখা যায়। আবার এখন চলছে রমজান মাস, রমজানের ইফতারেও কিন্তু এই কাবাবটা পরিবেশন করা যায়। কাবাবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু পরিবেশন করে খাওয়ার পালা। সুন্দর একটা কালারও চলে এসেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।